নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালের মে মাস তুলা রাশির কেমন কাটবে। তবে মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। তাই কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন, তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি। বন্ধুরা, তবে চলুন জেনে নিই 2024 সালের মে মাসের তুলা রাশির রাশিফল। এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরু থেকেই আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিতে হবে, কারণ এই মাসে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে চলেছে। আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে, যদিও ব্যয় অতিরিক্ত হবে, তবুও আপনি ধীরে ধীরে আপনার আয়ের অনুপাতে ব্যয় পরিচালনা করতে সক্ষম হবেন, যার কারণে অর্থনৈতিক অবস্থার খুব একটা অবনতি হবে না। শিক্ষাগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে অনেক বিভ্রান্তির সম্মুখীন হতে পারে, তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি অনুকূল ফলাফল পাবেন। বেকাররা নতুন চাকরি পেতে পারেন। আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং কোনো ধর্মীয় কাজের জন্য অন্য শহর, অন্য রাজ্য বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করলে সফলতা পাবেন। প্রেমের সম্পর্ক অনুকূল থাকবে এবং যারা বিবাহিত তাদের জীবনেও ধীরে ধীরে সুখের লক্ষণ দেখা দেবে। পারিবারিক জীবন মধ্যম হবে। আপনার পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এখনও বেকার এবং চাকরি খুঁজছেন, তাদের এই মাসে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ব্যবসায় উচ্চতা অর্জন করবেন। ছাত্রছাত্রীদের কথা বলতে গেলে শনি মহারাজ সারা মাস পঞ্চম ঘরে থাকবেন, যার কারণে আপনাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের কিছু চাপ এবং সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হতে শুরু করবে, যার কারণে আপনি পড়াশোনায় মনোযোগ হারাবেন। আপনি যদি বিদেশে পড়তে যেতে চান, তবে আপনাকে এই মাসে অপেক্ষা করতে হবে। সামনের মাসে একটি ভালো সম্ভাবনা থাকতে পারে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, সম্পদ বৃদ্ধি পাবে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি উন্নত হবে এবং এতে পরিবারের পরিবেশও অনুকূল হবে। আপনার ভাই বোনদের আচরণ ভালো হবে এবং তারা আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে। আমরা যদি আপনার প্রেম জীবনের কথা বলি, তাহলে শনি মহারাজকে পঞ্চম ঘরে বসে প্রেমের পরীক্ষা নিতে দেখা যাবে। আপনি আপনার প্রেমে কতটা সত্য এবং কতটা সৎ তা প্রতিবার পরীক্ষা করা হবে। এবার যদি আপনার আর্থিক অবস্থার কথা বলি, তাহলে পঞ্চম ঘরে বসে শনি মহারাজ আপনার সপ্তম এবং একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং আপনার আর্থিক অবস্থা অনুকূল রাখতে সম্পূর্ণরূপে সহায়ক হবেন। আপনার আয় বাড়বে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাহলে তার জন্য আপ্রাণ চেষ্টা করুন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনার স্বাস্থ্য বজায় রাখা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে, তাই ক্ষুদ্রতম স্বাস্থ্য সমস্যাটিকেও উপেক্ষা করবেন না এবং সময় মতো একটি পরীক্ষা করুন, যাতে আপনি ভালো স্বাস্থ্য সুবিধা পেতে পারেন। বন্ধুরা, এই মাসের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা বুধবারের দিন কোনো মন্দিরে কালো তিলের দান করুন। তবে এই দান অবশ্যই সন্ধ্যাবেলা করবেন। এই কাজটি করলে আপনারা এই মাসে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম 2024 সালের মে মাস তুলা রাশির কেমন কাটবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।